একটা বিশ্বকাপ কিন্তু তার নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। অবিশ্বাস্য শোনালেও বাস্তবতা এমনই। পাকিস্তান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানো না হলে ভারতের সঙ্গে ম্যাচই খেলবে না তারা। কোটি কোটি টাকার ব্যবসা, আইসিসির মর্যাদা, এমনকি পুরো বিশ্বকাপ আয়োজনই এখন প্রশ্নের মুখে। একদিকে কঠোর পাকিস্তান, অন্যদিকে দুশ্চিন্তায় আইসিসি সভাপতি জয় শাহ। এত নাটক, এত চাপ, শেষ পর্যন্ত কি বাংলাদেশের কারণেই পাল্টে যাবে বিশ্বকাপের ভাগ্য? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানোর না হলে নিজেদের কঠোর সিদ্ধান্ত থেকে এক চুলও সরবে না পাকিস্তান, এমনই স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তারা জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে মর্যাদা সহকারে বিশ্বকাপে ফেরানো হলেই কেবল ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে তারা, না হলে পাকিস্তান নিজের জায়গায় অনড় থাকবে। যে সিদ্ধান্তের প্রভাব এখন কাঁপিয়ে দিয়েছে পুরো আইসিসিকে। এই এক সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে তুলকালাম পরিস্থিতি। আইসিসির ভেতরে শুরু হয়েছে টানাপড়েন, আর সভাপতি জয় শাহ পড়েছেন চরম দুশ্চিন্তায়। কারণ বিষয়টি শুধু ক্রিকেটীয় নয়, এটি এখন সরাসরি অর্থনীতি, রাজনীতি আর বিশ্ব ক্রিকেটের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। পিসিবির অবস্থান একদম পরিষ্কার। তারা বলছে, আমরা ভারতের সঙ্গে বিশ্বকাপে ম্যাচ খেলব না, দেখি কার কত দম। জবাবে আইসিসি বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানালেও পাকিস্তান জানিয়ে দিয়েছে, সিদ্ধান্ত পরিবর্তনের একমাত্র শর্ত হল বাংলাদেশকে বিশ্বকাপে পুনর্বহাল করা। এভাবেই এক বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে অভূতপূর্ব নাটক। অতীতে ক্রিকেট তো দূরের কথা, কোনো খেলাতেই এমন পরিস্থিতি দেখা গেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিতর্কের শুরুটা কিন্তু বাংলাদেশ থেকেই। বিসিবি ও আইসিসির মধ্যে নিরাপত্তা ইস্যুতে যে মতবিরোধ তৈরি হয়েছিল, সেখান থেকেই জন্ম নেয় পুরো সংকটের। বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে আপত্তি তোলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাব দেন আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু আইসিসি সেই দাবি মানেনি। উল্টো সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়া হবে। পরে সেই জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। এই সিদ্ধান্তের পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব ছিল, এমন অভিযোগ কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে। ঠিক তখনই বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুরু থেকেই তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং জানিয়ে দেয়, বাংলাদেশ বাদ পড়লে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এই ম্যাচটি ঘিরে যে বিশাল বাণিজ্যিক পরিকল্পনা ছিল, তা ভেস্তে যাওয়ার পথে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই কোটি কোটি টাকার বিজ্ঞাপন, সম্প্রচার সত্য আর স্পন্সরশিপ। বিভিন্ন সূত্র বলছে, এই একটি ম্যাচ না হলে আইসিসিকে গুনতে হতে পারে প্রায় 250 কোটি ভারতীয় রুপি ক্ষতি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 335 কোটি টাকা। ভারত পাকিস্তান ম্যাচে প্রতি 10 সেকেন্ডের বিজ্ঞাপনের দাম প্রায় 40 লাখ ভারতীয় রুপি। এই অর্থ সরাসরি আইসিসির অ্যাকাউন্টে জমা পড়ে, কিন্তু ম্যাচ না হলে এই আয় একেবারেই শূন্য। এর সঙ্গে যোগ হবে আনুষাঙ্গিক আরও হাজার হাজার কোটি টাকার লোকসান, যার ধাক্কা পড়বে আইসিসি ও বিসিসিআই দুপক্ষের ওপরই। এই কারণেই পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডাকেন আইসিসি সভাপতি জয় শাহ। কিন্তু সেই চাপে নড়ছেন না পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনি সোজা সাপটা জানিয়ে দিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানো না হলে পাকিস্তানও সিদ্ধান্ত বদলাবে না, যত বড় লোকসানই হোক না কেন। এখন প্রশ্ন একটাই, আইসিসি কি বিশাল আর্থিক ক্ষতির ঝুঁকি নিয়ে বাংলাদেশকে বাদ রেখেই এগোবে, নাকি পাকিস্তানের শর্ত মেনে বিশ্বকাপের সমীকরণ নতুন করে লিখবে?